নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের মনগড়া নিয়মে ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে উপজেলার মজ্জারটেক এলাকার একটি রেস্টুরেন্টে ঘোষিত প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ প্রতিবেদন ভুয়া হিসেবে আখ্যায়িত করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার বলেন, দৌলতপুর এলাকায় ১৯৫৯ সালে সিরাজুল ইসলামের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করেন শুক্কুর। সেই সময় থেকে দীর্ঘ ৭০ বছর ধরে একই জমি তাদের দখলে রয়েছে এবং বর্তমানে সেখানে নিয়মিত চাষাবাদ হচ্ছে। নামজারি নিয়ে বিরুদ্ধে জমিটির নামজারি স্থানীয় নাছির উদ্দিনের নামে হওয়ায় এ বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো প্রতিকার মেলেনি। পরবর্তীতে নাছির উদ্দিন চট্টগ্রাম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যার মামলা নং ৭৩৫/২৫। পরে আদালত থেকে মামলার তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন দুপক্ষকে গত ২৫শে সেপ্টেম্বর নোটিশ পাঠান। পরে ভূমি কর্মকর্তা হারুন তদন্ত করার নাম করে বাদীপক্ষের প্রভাবে বিবাদীদের অনুপস্থিতিতে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। এতে প্রকৃত তথ্য গোপন করা হয়। তারা আরও বলেন, মামলার বিবাদীরা ওই সম্পত্তির বৈধ দখলদার এবং জমিটি এখনও তাদের দখলে রয়েছে এবং আদালতে একই বিষয়ে দুটি মামলা আদালতে বিচারাধীন। মামলাগুলো হল বিএস খতিয়ান সংশোধনী মামলা, যার নং ১১৬৭১/২০২৫, ফৌজদারি মামলা যার নং ৫৯২/২০২৫। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দাবি করেন, ভূমি কর্মকর্তা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে সেই টাকা না দিলে তাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন সহ ভূমি কর্মকর্তা হারুনের অপসারণ দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোমেন হোসেন জয়, নুরুল আমিন, মোহাম্মদ আবদুল্লাহ, ইদ্রিস পানু ও মোহাম্মদ হানিফ প্রমুখ।